সময় নেবে। ঠিক আছে, আবার পড়ছি। একটি নল দ্বারা একটি জলধার 15 মিনিটে পূর্ণ হয়, অপর একটি নল দ্বারা জলধার 20 মিনিটে নিঃশেষ হয়। জলধারটি অর্ধ জলপূর্ণ অবস্থায় দুটি নল একসাথে খোলা হলে জলধারটি জলপূর্ণ হতে কত সময় নেবে? ঠিক আছে, দেখো ফার্স্ট তোমাকে একটা ফর্মুলা বলে দিই। কোনো অঙ্কে যদি এক্স নল দিয়ে ভর্তি হয় আর ওয়াই নল দিয়ে খালি হয়, তখন ফর্মুলা হবে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। যখন এক্স ওয়াই থেকে বেটার হবে তখন কিন্তু এই ফর্মুলাটা হবে। আবার কখনো হতে পারে এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স, যখন ওয়াই এক্স এর থেকে বড় হবে। তাই এখানে 15 মিনিটে পূর্ণ হয়েছে, 20 মিনিটে খালি হয়েছে, তার মানে কি এক্স এর ভ্যালু 15, ওয়াই এর ভ্যালু 20। কে বড়? ওয়াই বড়। তাহলে কি হবে? এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। তাহলে 15 ইন্টু 20 বাই 20 ইন্টু 15, হ্যাঁ, তাহলে 15 ইন্টু 20 বা এটা কত 300, 20 এটা কত হচ্ছে তোমার 15, সরি 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 15 ইন্টু 20 বাই 20 মাইনাস 15 কত হচ্ছে? তাহলে উত্তর করলে এটা হয়ে যাচ্ছে কত? 15 ইন্টু 20 বাই 5 কত হলো? 60 মিনিট। এরপর কি হচ্ছে, যেহেতু জলটা অর্ধ জলপূর্ণ অবস্থায় আছে, তাহলে কি হবে? 60-এর সাথে হাফ গুণ হয়ে যাবে, কত হলো তাহলে? 30 মিনিট। জলধারটি জলপূর্ণ হতে সময় লাগবে 30 মিনিট। স্ক্রিনশট তোলো, স্ক্রিনশট তুলে বলো অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। বুঝতে না পারলে আবার আমি ওটা অন্য নিয়মে শেখাবো। বুঝতে পেরেছো? বুঝতে পারলে ইয়েস বলো, ইয়েস। ওকে, নেক্সট এটা এলসিএম দিয়েও তোমরা করতে পারো। এলসিএম দিয়ে আমি শিখিয়ে দিচ্ছি, যদি মনে হয় এলসিএম দিয়ে করবে সেটাও করতে পারো, কিচ্ছু না। হ্যাঁ, 15 আর 20 এলসিএম করে দাও। ঠিক আছে, 15 আর 20 কত হলো? 60। ঠিক আছে, তাহলে 15 মিনিট, এটা 20 মিনিট, তাহলে কত হচ্ছে? 60 বাই 15 করো, কত হলো তাহলে? 4 মিনিট, 4 মিনিট, 4 ইউনিট পার মিনিট। আর 20 দিয়ে 60কে ভাগ করলে কত হচ্ছে? 3। তাহলে 4 ভর্তি হচ্ছে, 3 মাইনাস হচ্ছে, কত হয়ে যাচ্ছে তাহলে? 1। তাহলে 60 বাই 1 কত হলো? 60। এটা কি সম্পূর্ণ? যেহেতু অর্ধ জলপূর্ণ আছে, 60 ইন্টু হাফ করে দাও, কত হলো তাহলে? 30 মিনিট। দেখো এই প্রসেসটা দিয়েও কিন্তু অঙ্কটা করতে পারো। স্ক্রিনশট তোলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। এই প্রসেসটা কে কে বুঝতে পেরেছে বলো? এই প্রসেসটা কে কে বুঝতে পেরেছে বলো? বুঝতে পেরেছো সবাই? এগোবো। সুজিত সুজিত বলছে, মধু মন্ডল বলছে ইয়েস পেরেছি। ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছে আমরা। পাইপ অ্যান্ড সিস্টেমে দেখো, বলছে এ ও বি দুটি নল যথাক্রমে খালি চৌবাচ্চাকে 3 ঘন্টা ও 4 ঘন্টায় পূর্ণ করতে পারে। ঠিক আছে, পরে সি পূর্ণ চৌবাচ্চা 2 ঘন্টায় খালি করে, 2 ঘন্টায় খালি করে। ঠিক আছে, তাহলে 6টায় খালি চৌবাচ্চাটি 3টি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? হ্যাঁ, দেখো তাহলে আমরা কি করব? 3 4 2 এর এলসিএম করে দাও, 3 4 2 এর এলসিএম করে দাও। ঠিক আছে, কত হচ্ছে? 3 4 2 কত হচ্ছে? 12। ঠিক আছে, এই 12। এবার কি হচ্ছে? তিনটে জিনিস করলাম, ভর্তি হচ্ছে 4 ঘন্টাতেও ভর্তি হচ্ছে, 2 ঘন্টায় খালি হচ্ছে। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে 4 ইউনিট, 12কে 4 দিয়ে ভাগ করলে 3 ইউনিট, আর 12কে 2 দিয়ে ভাগ করলে কত? 6 ইউনিট। তাহলে কত হচ্ছে? 1 মিনিটে হচ্ছে 4 প্লাস 3, যেহেতু ভর্তি হচ্ছে, আর 6 খালি হচ্ছে, কত হলো তাহলে? কত হচ্ছে? 1। তাহলে খালি হতে কতক্ষণ লাগে? চৌবাচ্চার পূর্ণ হতে কত সময় লাগে? টোটাল তো 12 মিনিট, 12 বাই 1 কটা হলো তাহলে? 12 ঘন্টা, তাই তো? সকাল 6টায় খালি হয়েছে চৌবাচ্চাটি, তাহলে সকাল 6টা থেকে মানে 6 AM টু 12 ঘন্টা যদি বলা হয়,
তাহলে কত হবে 6 PM। তাহলে 6টায় যদি খালি হয়, খালি হয় চৌবাচ্চা, 3টে হলো একসাথে খোলায়, চৌবাচ্চাটি পূর্ণ হতে লাগবে সন্ধে 6টা। স্ক্রিনশট তোলো, স্ক্রিনশট তুলে বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো। সুজিতেশ বেড়া বলছে ইয়েস। বাকিরা বলো। মধু মন্ডল বলছে ইয়েস। বাকিরা, মৌসুমী দেব বলছে ইয়েস। ওকে, বাকিদের কোনো প্রবলেম নেই তো? বলো সবাই, রেসপন্স করো, রেসপন্স করো সবাই। রনি মন্ডল বলছে ইয়েস। সায়নদীপ স্ক্রিনটা, আচ্ছা সায়নদীপ বলছে স্ক্রিন, ভেরি গুড। সায়নদীপ দেখে নাও স্ক্রিনটা, দেখো স্ক্রিনটা সায়নদীপ। বলো সায়নদীপ বলো। ওকে ঠিক আছে, নেক্সট এগোচ্ছি। মানস বাউরি বলছে স্ক্রিনটা আর একবার দেখে নাও স্ক্রিন। স্ক্রিন দেখেছো মানস? মানস দেখেছো? এবার এগোচ্ছি নেক্সট সঙ্গে। কারো কোনো প্রবলেম নেই বলো, প্রবলেম। মানস বাউরি, ওকে ইয়েস ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো বলছে এটি চৌবাচ্চা এ বি সি নল দ্বারা যখন 12 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টায় পূর্ণ হয়। এ নল সবসময় খোলা থাকে, বি এবং সি পালা করে পরপর 1 ঘন্টা খোলা থাকে। চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগে? দেখো সুন্দর অঙ্ক কিন্তু, হ্যাঁ। এ নল সবসময় খোলা থাকছে, বি আর সি 1 ঘন্টা করে খোলা থাকে চৌবাচ্চা পালা করে, ঠিক আছে। তাহলে কত সময় লাগবে? ঠিক আছে। খুব সুন্দর অঙ্ক, ঠিক আছে। তাহলে এটা অনেক রকম ভাবে হয়। তা ফার্স্টে এলসিএম করে দাও। 12, 15 আর 20। 20 আর 15 এলসিএম দেখো। এলসিএম করে দাও। 12, 15 আর 20। 12, 15 করে এলসিএম দেখো। 15 আর 20 এলসিএম কত হচ্ছে দেখো। 15 আর 20 এলসিএম হচ্ছে 5, 3, 60। 60 আর 12 লসাগু কত? 60, মানে 60 এলসিএম। তাহলে 60 এলসিএম দেখো। এবার কি হচ্ছে দেখো, এটা 12, এটা 15, এটা 20, এটা এ, এটা বি, এটা সি। তাহলে কত হলো? 5, 4, 3। এরপর কি হচ্ছে দেখো, এ সবসময় খোলা থাকে, বি আর সি পালা 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 করে করে হয়, তাই তো? কিছুই নয় অঙ্কটা। হ্যাঁ, তাহলে এ সবসময় খোলা থাকে মানে দেখো, মানে এটা তো 5 ইউনিট পার ঘন্টা, এগুলো কি 5 ইউনিট পার ঘন্টা, এটাও 4 ইউনিট পার ঘন্টা, এটাও 3 ইউনিট পার ঘন্টা, ঠিক আছে। তাহলে 1 ঘন্টা খোলা খোলা থাকে মানে দেখো তোমার, হুম দেখো 5 + 4 9, 5 + 3 8, 5 + 4 9, 5 + 3 8। ওকে, 5 + 4 9, দা কত হচ্ছে? 9 আর 8 17, 17 9 26, 26 আর 9 কত হচ্ছে? 26 আর 8 34, 34 আর 9 43, আবার 5 3, তাই তো? 5 3 দেখো 8, 43 8 কত হচ্ছে? 52, আবার 52। তাহলে ক ঘন্টা লাগলো দেখো, এটা এটা হচ্ছে 1 ঘন্টা
2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, তাই তো? দেখো 5 আর 4 9, 5 আর 3 8 17, 5 আর 4 9, 9 17 আর 9 কত হচ্ছে? 26, 26 8 34, 34 আর 9 43, 34 আর 9 কত হচ্ছে? 43, তাই তো? 43, 43 আর 8 52, মানে 6 ঘন্টা অলরেডি কিন্তু হয়ে গেছে। 6 ঘন্টা কিন্তু অলরেডি হয়ে গেছে, তাই তো? তো 6 ঘন্টায় কত জল বাকি আছে? 6 ঘন্টায় বাকি আছে 60 থেকে 52 মাইনাস করে দাও, 8 ইউনিট বাকি আছে। এরপর 8 ইউনিট বাকি আছে, পরেরটা কে করবে? পরেরটা করবে এর সাথে কে করবে? এর সাথে সি করবে, এই বি করবে, তাই তো? 5 আর 4 9, তাহলে 8 ইউনিট। এবার কি হচ্ছে? 8 ইউনিট বাকি আছে। 9 ইউনিট করে 2 ঘন্টায়, 1 ইউনিট করবে 2 এর 9, 8 ইউনিট করবে 2 এর 9 ইন্টু 8, হ্যাঁ? তাহলে কত হচ্ছে? 16/9। 16/9 মানে হচ্ছে কত? 9 1 9, তাহলে 7 এর 9, 1 পূর্ণ 7 এর 9। তাহলে কি হচ্ছে? এদিকে 6 ঘন্টা হচ্ছে আর এদিকে 1 পূর্ণ 7 এর 9, মানে এটা উত্তর হবে অ্যাকচুয়ালি 7 ঘন্টা 7 এর 9। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। যারা বুঝতে পারছো না বলো, আবার আমি বলবো। বলো কারা বুঝতে পেরেছো? ইয়েস কি রনি মন্ডল স্যার? 51, আচ্ছা আমি কি ভুল করলাম? আচ্ছা আমি দেখে নিচ্ছি একবার, দাঁড়া 1 মিনিট 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে ভুল করলাম, ঠিকই বলেছো। 43 সাথে, ইয়েস ইয়েস, ও তাহলে তো মিলিয়ে গেল। তাহলে এত কিছু করার দরকার নেই। 43 সাথে 51, 6 ঘন্টা, তাহলে 6 ঘন্টা হয়ে গেল। তাহলে 51 হয়ে গেল, তাহলে 5 প্লাস 4 মানে কত? 9। তাহলে 7, সরি সরি 7 ঘন্টা হবে, 7 ঘন্টা। দেখো যারা বুঝতে পেরেছি ইয়েস বলো, যারা বুঝতে পারেনি নো বলো। যারা বুঝতে পেরেছি ইয়েস বলো, যারা বুঝতে পারেনি নো বলো। আবার আমি করে দেবো কিন্তু। সুজয়দীপ বেড়া বলছে ইয়েস, বাকিরা? মধুমন্ডল বলছে স্ক্রিনটা, বাকিরা? আরে বলো, রেসপন্স করো। স্যার পুরোটা একবার বলুন, মারুফা ইয়াসমিন। আর বাকিরা? বাকিরা অনিক মন্ডল বলছে ইয়েস, সৌরভ দিন্দা বলছে ইয়ে নো। ওকে, ভেরি গুড সৌরভ। আমার একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে, আমি আবার ফেস ভাবে করে দিচ্ছি। দেখো বলছে এ বি সি 12 15 20, তাহলে ফার্স্টে এলসিএম করে নাও। 12 15 20 কত হলো? 60 হলো, ঠিক আছে। এবার এ, এ কত ঘন্টা? 12 ঘন্টা। বি কত ঘন্টা? 15 ঘন্টা। সি কত ঘন্টা? 20 ঘন্টা। তাহলে এর হচ্ছে 5 ইউনিট পার আওয়ার, মানে 60কে 12 দিয়ে ভাগ করেছো, 60কে 15 দিয়ে ভাগ করলে 4 ইউনিট পার আওয়ার, আর সি কে ভাগ করলে 3 ইউনিট পার আওয়ার। এবার বলছে এ নল সবসময় খোলা আছে, হ্যাঁ, ফার্স্ট আওয়ার, ফার্স্ট আওয়ারে কে যাচ্ছে? আর সি পালা করে করে 1 ঘন্টা, বি আর সি। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি মানে কত হচ্ছে? 5 প্লাস 4 মানে 9, টোটাল তো 60 ইউনিট, ঠিক আছে। 2 সেকেন্ড ঘন্টা, এ প্লাস সি, 5 প্লাস 3 কত হলো? 8। থার্ড আওয়ার, এ প্লাস বি 9। ফোর্থ আওয়ার, এ প্লাস সি, ঠিক আছে, এ প্লাস সি মানে 5 প্লাস 3 8। ফিফথ আওয়ার, ফিফথ আওয়ার এ প্লাস বি 9। সিক্স আওয়ার, এ প্লাস সি 8। 7 আওয়ার, হ্যাঁ, 8। 7 আওয়ার, 5 প্লাস 4 কত হলো? 9। এবার দেখো 9 কটা আছে? তাহলে 9 প্লাস 8, 9 প্লাস 8 প্লাস 9 প্লাস 8 প্লাস 9, দেখো এটা যোগ করলে 9 3 9 4 9 36, 3 8 24, যোগ করলে কত হয়? 60 হয়ে যাচ্ছে।
তাহলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, অর্থাৎ 7 ঘন্টা সময় লাগবে। বলো সৌরভ, বলো সৌরভ, বুঝতে পেরেছো? বলো সৌরভ, তোমার মাইক্রোফোনটা অন করো। সৌরভ, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর কোনো প্রবলেম নেই তার কারো? জোরে বলো, একটু জোরে বলো। ঠিক আছে। আচ্ছা, যাদের কেউ বুঝতে না পারল, ইয়েস মারুফা ইয়াসমিন বলছে ইয়েস, বাকিরা ইয়েস বলে দাও একবার, আমি নেক্সট অঙ্কে চলে যাই। শরীফুল মাল্লিক বলছে ইয়েস। হ্যাঁ বলো, রনি মন্ডল কি বলছো বলো। রনি, হ্যাঁ বলো রনি, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি বলো। হ্যাঁ বলো, কি বলছো বলো। হ্যাঁ। হুম 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 হুম, ওইভাবে করা যায়। ওইভাবেও করা যায়, ওইভাবেও করা যায়, হ্যাঁ। হ্যালো, ওই, না না, ব্যাপারটা সবাই তো সমান না, এটা দেখো সবার তো বুদ্ধি সমান না, বুঝতে পেরেছো? শুধু তো ভালো ছেলেদের ভালো ছেলেদেরও তো পড়াতে হবে, তাই না? এই খারাপ ছেলেদের তো পড়াতে হবে। শুধু ভালো ছেলেরা শিখবে, খারাপ ছেলেরা শিখবে, এটা তো হয় না। ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এবার আমি। একটি চৌবাচ্চা নল 2 ঘন্টায় জলপূর্ণ হয়, দ্বিতীয়টি দ্বারা পূর্ণ চৌবাচ্চা 3 ঘন্টায় বেরিয়ে যায়। নল দুটি পালা করে 1 ঘন্টা করে খোলা থাকলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগে? অ্যাকচুয়ালি কত রকম অঙ্ক আসতে পারে তার উপর কিন্তু আমি অঙ্কগুলো করছি, হ্যাঁ, কত রকম হতে পারে। তাহলে সেম প্রসেস, ঠিক আছে। আহ, 2 এলসিএম 2 আর 3, কত হচ্ছে 6, তাই তো 6 হচ্ছে। এরপর কি হচ্ছে? হুম, দেখো 6 লিখলাম, প্রথম নল দিয়ে 2 ঘন্টায় ভর্তি হচ্ছে, সেকেন্ড নল দিয়ে 3 ঘন্টায় বেরিয়ে যাচ্ছে। দেখো মজিল, দেখো এটা 3, এটা 2, তাই তো। তাহলে দেখো মানে ফার্স্ট ঘন্টায় ভর্তি হচ্ছে, সেকেন্ড ঘন্টায় খালি হচ্ছে। তাহলে 2 আওয়ার্সে ঘটনাটা কি ঘটছে দেখো, 3 - 2 কত, তাহলে 1 ইউনিট, হ্যাঁ, 1 ইউনিট করে জল জমছে, তাই তো। ওকে, মানে 3 থেকে, মানে ফার্স্ট এক নল দুটি পরপর 1 ঘন্টা করে খোলা থাকছে, মানে 1 ঘন্টায় ভর্তি হচ্ছে 3 ইউনিট, আবার পরের ঘন্টায় 2 ইউনিট বেরিয়ে যাচ্ছে, 2 ইউনিট বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু হতে হবে কত, 6 ইউনিট হতে হবে। তাহলে পরের 2 ঘন্টায় দেখো সেম, আবার 1 ইউনিট হচ্ছে, পরের 2 ঘন্টায় আবার 1 ইউনিট জমছে, পরের 2 ঘন্টায় আবার 1 ইউনিট জমছে, পরের 2 ঘন্টায় আবার 1 ইউনিট জমছে, তাই তো। তাহলে কি হচ্ছে দেখো, উম, তাহলে কত ইউনিট হচ্ছে টোটাল? অলরেডি 5, 1, 2, 3, 4, 5, তাই তো। মানে 10 ঘন্টায় 5 ইউনিট অলরেডি জল ভরে গেছে, 5 ইউনিট জল কিন্তু ভরে গেছে, আছে কত, 6 ইউনিট, কত বাকি থাকছে? 6 থেকে 5 বাদ দাও, 1 ইউনিট বাকি থাকছে। কিন্তু পরের ঘন্টায় তো ভর্তি হবে, পরের ঘন্টায় কি হবে, ভর্তি হবে না, তাই তো। পরের ঘন্টায় তো ভর্তি হবে। তাহলে পরের ঘন্টায় যদি ভর্তি হয়, তাহলে কি 1 ইউনিট বাকি থাকছে। তাহলে 1 ইউনিট
1 ইউনিট তাহলে 1 ইউনিট, এটা কি 2 ইউনিট পার আওয়ার ভর্তি, ওটা কি 3 ইউনিট পার আওয়ার, 3 ইউনিট পার আওয়ার, 3 ঘন্টায় 1 ইউনিট ভর্তি হয়, 1 ঘন্টায় 1-এর 3 ইউনিট ভর্তি হয়। আর আহ, আহ, তাই তো 1-এর 3 ইউনিট ভর্তি হয়। তাহলে এখানে তো অলরেডি, সরি ভুল করলাম এটা, হ্যাঁ 1 ইউনিট, 1 ইউনিট 3 ইউনিট হয় 1 আওয়ারে, 3 ইউনিট হয় 1 আওয়ারে, তাহলে 1 ইউনিট হবে কত, 1-এর 3 আওয়ার। আগে তো অলরেডি 10 আওয়ার হয়ে আছে, আর এখন 1-এর 3 আওয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে, 10 + 1-এর 3 আওয়ার স্যার, 10 + 1-এর 3, 10 + 1-এর 3, উত্তর এখানে ভুল আছে, এটা হবে 10 × 1-এর 3 আওয়ার স্যার। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, খুব সুন্দর অঙ্ক এবং একটু অন্য টাইপের অঙ্ক। দেখো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, যারা নো বলবে তাদের কিন্তু আবার আমি বোঝাবো। বলো যারা বুঝতে পেরেছি ইয়েস বলো, যারা বুঝতে পারো নো লেখো। বলো বলো তাড়াতাড়ি বলো। স্ক্রিনটা জিতেশ বেড়া, স্ক্রিনটা ভেরি গুড, স্ক্রিনটা দেখিয়ে দিলাম। আর স্ক্রিনশট তোলো আগে, স্ক্রিনশট তোলো, তুলেছো, স্ক্রিনশট তুলো না, বলো এবার। স্যার ফর্মুলা অ্যাপ্লাই করলে তো 6 আওয়ার্স হচ্ছে, ফর্মুলা অ্যাপ্লাই করলে 6 আওয়ার্স হচ্ছে। আচ্ছা কে বলছে কথাটা, নামটা বলো, আর আবার বলো কে বলছো, কে বলছো কথাটা বলো আমাকে, নামটা চ্যাটেই বলো। স্যার আমি সুজিত জ্ঞান, ভেরি গুড। সুজিত মাইক্রোফোন অন করো তোমার। সুজিত বলো কি হয়েছে বলো। ওটা তো হবে না, এখানে কি বলেছে দেখো, নল দুটি পালা করে পর পর 1 ঘন্টা করে খোলা থাকবে, ব্যাপারটা বুঝলে কথাটা কি বললাম, মানে ফার্স্ট আওয়ারে ভর্তিটা খোলা থাকবে, সেকেন্ড আওয়ারে খালিটা খোলা থাকবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ? আবার থার্ড আওয়ারে ভর্তিটা খোলা থাকবে, ফোর্থ আওয়ারে খালিটা খোলা থাকবে, বুঝতে পেরেছো? যখন ভর্তিটা খোলা আছে খালিটা বন্ধ আছে, যখন খালিটা খোলা আছে তখন ভর্তিটা বন্ধ আছে। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, খাতায় কপি করছো তো, অঙ্কগুলো না খাতায় কপি করছো না? বল। আচ্ছা আর কারো ডাউট আছে অঙ্কটা নিয়ে? যদি ডাউট না থাকে নো লেখো, ডাউট থাকলে ইয়েস লেখো। রেসপন্স করো, বুঝতে পারলে ইয়েস লেখো, হ্যাঁ স্যার বুঝেছি। বাকিরা বলো, প্রত্যেকে রেসপন্স করো। মৌসুমি দিয়ে বলছেন নো, ভেরি গুড। মৌসুমি বল, মৌসুমি, মৌসুমি মাইক্রোফোন অন কর। ঠিক আছে ঠিক আছে, তোরা এটা এটা পেয়েছিস মৌসুমি? ওটা ওটা কি আটকাচ্ছে না কিছু, অ্যাপটা যে করছিস? কেন কয়েকটা একসাথে পাঠাবি, তুই তো ডেলি পাঠিয়ে দিলে ডেলি ওগুলো সলভ করে দেওয়া যায়। হ্যাঁ, পাঠাস না কেন? প্রত্যেক দিন যা আটকাবে, মৌসুমি, প্রত্যেক দিন যা আটকাবে সেগুলো পাঠিয়ে দিবি, জিকি হোক ম্যাথই হোক, একসাথে পাঠাবি না, ঠিক আছে? তাদের টিচারদের কিন্তু প্রবলেম হয়, বুঝতে পারলি কথা কি বললাম? এটা আমি প্রত্যেককে বলছি যারা আমাদের অ্যাপ কিনেছে। আর মৌসুমি আমরা যে ফুড এসার যে পেপার গুলো দিয়েছি প্র্যাকটিস করেছিস? হ্যাঁ করে ওগুলো যা প্রবলেম হবে ওগুলো কিন্তু পাঠাবি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা কারো ডাউট নেই আর, এগোই তাহলে। নেক্সট অঙ্ক দেখো, এ ও বি দুটি নল দুটির সাহায্যে একটি জলদরকার 16 মিনিট 24 মিনিটে ভর্তি করা হয়। নল দুটিকে একসাথে খোলার পর একে বন্ধ করা হয়, দেখা গেল জলাধারটি মোট 12 মিনিটে ভর্তি হলো, খোলার কতক্ষণ পর এই নলটিকে বন্ধ করলো। আচ্ছা কতগুলো কথা বলে দিই, এই অঙ্কটা যেমন খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু আসে পরীক্ষায়, বারবার প্র্যাকটিস করবে, পরীক্ষায় যেন ভুল না হয়। তার আগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ তার আগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ?
মানে প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষা কিন্তু পড়েছিল, আমি বলে দিলাম কিন্তু। অতএব যারা কিন্তু খাতায় করবে না তারা কিন্তু প্রচন্ড ঠকে যাবে। তাই অঙ্কটা বলি, বলছে আবার সেই সেম প্রসেস, এলসিএম করে দাও 16 আর 24, এলসিএম করলে তোমার চলে আসবে কত 48, ঠিক আছে। তাহলে 48, এদিকে এ, এটা বি, এটা 16, এটা 24, তাই তো 3 ইউনিট পার আওয়ার, আর এটা 2 ইউনিট পার আওয়ার। ওকে, একটা জিনিস মনে রাখবো, নল দুটিকে একসাথে খোলার কিছুক্ষণ পরে একে বন্ধ করার দেখা গেল জলধারটি মোট 12 মিনিটে পূর্ণ হয়েছে। জলধারটি মোট 12 মিনিটে পূর্ণ। অঙ্কটার মধ্যে কিন্তু একটা সুন্দর জিনিস আছে, ঠিক আছে। তাহলে আমি একটা জিনিস করে দেখো, একে তো বন্ধ করা হয়েছে, তখন কে খোলা আছে, বি খোলা আছে। বি কত হচ্ছে 2 ইউনিট পার আওয়ার, তাই তো। তাহলে 1 আওয়ারে এই 2 ইউনিট পার মিনিট, সরি 2 ইউনিট পার মিনিট, তাহলে 1 মিনিটে বি কত যায় 2 ইউনিট, তাহলে 12 মিনিটে কত হবে, তাহলে 2 ইন্টু 12 মানে কত হচ্ছে তাহলে 24 ইউনিট। টোটাল ছিল কত 48 ইউনিট, তাহলে 48 থেকে 24 ইউনিট মাইনাস করে দাও, কত করে দেয় 24 ইউনিট করে যাচ্ছে। এই 24 ইউনিটটা কে কাজ করেছে, এ আর বি দুজন, কে কাজ করেছে, হ্যাঁ হ্যাঁ 24 মিনিট, 24 মিনিটটা কাজ করেছে কে, এ আর বি দুজনে মিলে কাজ করেছে, ঠিক আছে। এ আর বি দুজনে মিলে কাজ করেছে, ঠিক আছে। 1 মিনিট, দেখা গেল জলধারটি মোট 12 মিনিট, একে বন্ধ করা হলো, দেখা গেল জলধারটি মোট, হ্যাঁ এ আর বি দুজনে মিলে কাজ করেছে। তা দুজনে মিলে এ প্লাস বি কত হচ্ছে 3 প্লাস 2 কত হলো, তাহলে 5। তাহলে উত্তরটা হবে 24/5, মানে কত হচ্ছে 5 4 20, 4 পূর্ণ 4 5, হ্যাঁ মানে 4 আওয়ার্স, 4 5 ইন্টু 60, মানে 4 ঘন্টা 48 মিনিট বাদে এই নলটিকে বন্ধ করা হয়েছিল। স্ক্রিনশট তোলো। এই সরি সরি, 4 মিনিট 48 সেকেন্ড বাদে, আবার ভুল করছি, 4 মিনিট, ঘন্টা করতে হয়, 4 মিনিট 48 সেকেন্ড বাদে পূরণ করা হয়েছিল। হ্যাঁ এগুলো সব মিনিট কিন্তু, 4 মিনিট 48 সেকেন্ড বাদে বন্ধ করা হয়েছিল। তাহলে এখানে যদি 4 মিনিট 48 সেকেন্ড নেই, তাহলে আমি চোখ বুঝে 4 মিনিট লিখে দেবো, 4 মিনিট, অ্যান্সারটা হবে কত 4 মিনিট। বলো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বলো বুঝতে পারলে ইয়েস বলো, মৌসুমি দে বলছি ইয়েস, বাকিরা মানস বাড়ি বলছি ইয়েস, সুইরেশ বেড়া বলছি ইয়েস, রনি মন্ডল বলছি ইয়েস। প্রত্যেকে রেসপন্স করো, প্রত্যেককে রেসপন্স করো, ইয়েস। বাকিরা সৌরভ দিনদাস, শুক্লা সরেন, তোমরা কি বুঝতে পারছো না, শুক্লাল সরেন কি আবার কোনো রেসপন্স নেই কেন? স্যার আর একবার পুরোটা বলুন, মারুবাদু এসে দেখে নিবি। বাকিরা বল, বাকিরা বল, শুক্লাল সরেন, সৌরভ দিন্দা, পারছি ওকে, সৌরভ দিন্দা ঠিক আছে, পারছে মোটামুটি, কারো কোনো অসুবিধা নেই। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দুটি পাইপ একটি সিস্টেমকে ভর্তি করতে করে যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিট, দুটি পাইপ একসঙ্গে খুলে দেওয়া হলো, তাহলে কতক্ষণ পর পাইপটি বন্ধ করে দেওয়া হলে সিস্টেমটি 10 মিনিটে সম্পূর্ণ ভর্তি হবে। খুব সুন্দর অঙ্ক কিন্তু, মানে ওটার ঠিক অপোজিট অঙ্ক, আগের অঙ্কটা ঠিক অপোজিট অঙ্ক, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, সেম প্রসেস,
এলসিএম করে দিচ্ছি 20 আর 30 কত হচ্ছে 60। 60 কে এইভাবে ভাঙছি, একটা 20 একটা 30, তাহলে 3 মিনিট পার 3 ইউনিট পার মিনিট, আর এটা হচ্ছে 2 ইউনিট পার মিনিট। ঠিক আছে, বলছে দেখো কতক্ষণ পর প্রথম পাইপটিকে বন্ধ করে দেওয়া হলে সিস্টেমটি 10 মিনিটে ভর্তি করে। তো প্রথম পাইপ বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে চলে যাবে সেকেন্ড পাইপ। ক মিনিট চলেছে? 10 মিনিট চলেছে। তাহলে আমরা কি করছি, 1 মিনিটে যাচ্ছে কত 2 ইউনিট, তাহলে 10 মিনিটে যাবে তাহলে কত ইউনিট, 2 × 10 20 ইউনিট। বাকি থাকছে কত, 60 থেকে 20 বাদ দিয়ে দাও, কত হলো তাহলে 40। 40 যে ইউনিট পড়ে আছে তার প্রথম তো দুটো পাইপই চলছিল, তাহলে এটা কি হচ্ছে, তাহলে 5 ইউনিট ভর্তি করতে লাগে 1 মিনিট, 1 ইউনিট ভর্তি করতে লাগে 1/5, আর 40 ইউনিট ভর্তি করতে লাগে 1/5 × 40, কত হলো তাহলে 8 ইউনিট। 8 মিনিট, তাহলে অ্যান্সার হবে কত, 8 মিনিট। স্ক্রিনশট তোলো। আচ্ছা, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। বুঝতে পারলে ইয়েস বলো, ইয়েস বুঝেছি, বাকিরা ইয়েস। নেক্সট একটা অঙ্ক। একটি ট্যাঙ্কে দুটি পৃথক নল এক্স ওয়াই দ্বারা যতক্ষণে 5 ঘন্টা 10 ঘন্টায় ভর্তি হয়, আরেকটি নল জেড ট্যাঙ্কটিকে খালি করতে 20 ঘন্টা, 3টি নল একসাথে খোলা থাকলে ট্যাঙ্কটি কতক্ষণে ভর্তি হবে। তাহলে আমরা কি করবো, ফার্স্ট এলসিএম করব, 5, 10 আর 20, কত হচ্ছে 20 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। ঠিক আছে, এটা কত 4, এটা 2, এটা 3। তাহলে কি দুটো ভর্তি হচ্ছে আর একটা খালি হচ্ছে, তাহলে আমি কি করব, 4 + 2 - 3 করে দাও, কত হচ্ছে 6 - 3 কত হচ্ছে তাহলে 3। সরি এটা 1 হবে, সরি এটা 1 হবে, এটা 1 1 কত হচ্ছে তাহলে 5। টোটাল কত আছে 20 ইউনিট, তাহলে 5 ইউনিট হয় 1 মিনিটে, 1 ইউনিট হয় 1/5, আর 20 ইউনিট হয় 20/5, মানে কত হচ্ছে তাহলে 4 মিনিট। তা ট্যাঙ্কটি ভর্তি হবে 4 ঘন্টায়। হ্যাঁ, ঠিক আছে, 4 ঘন্টায়। স্ক্রিনশট তোলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। সুইদেশ বাড়াবে ইয়েস, বাকিরা বাকিরা ইয়েস ইয়েস। মধু মন্ডল বলছে স্ক্রিনটা ওকে। মধু, মধু দেখেছো, মধু স্ক্রিনটা দেখেছো, মাইক্রোফোন অন করো মধু। মধু, হ্যাঁ, এর থেকে শক্ত অঙ্ক নিয়ে আসবো পরের দিন, ঠিক আছে, পরের দিনের শক্ত শক্ত অঙ্ক নিয়ে আসবো। আচ্ছা নেক্সট দেখো, আগের অঙ্কটা করাচ্ছি না, আবার বলো, নেক্সট অঙ্ক শেখাচ্ছি। দেখো, পাইপ এ এবং বি কায়দা করে একটি ট্যাঙ্ক ভর্তি করতে সময় নেয় 12 ঘন্টা। যদি এ বন্ধ করে দেওয়ার 2 ঘন্টার পর ট্যাঙ্কটি ভর্তি করতে সময় লাগে 42 ঘন্টা, তাহলে কেবল পাইপ এ ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময় নেবে। হুম, খুব সুন্দর একটা অঙ্ক। দেখো, ওকে,
এটা দেখো, এটা একটু অন্য নিয়মে করে দিচ্ছি। তাহলে এ প্লাস বি 12 ঘন্টায় করে এক অংশ, 1 ঘন্টায় করবে 1/12। 2 ঘন্টায় কত, 2 ঘন্টায় কতটা করবে আমি বার করে নিচ্ছি। 2 ঘন্টায় কতটা করছে, 2/12। তাহলে কত হলো, 1/6, তাই তো, 1/6। আচ্ছা, এটা একটু ভুল আছে, এটা 42 না, এটা 40 ঘন্টা হবে, তবে উত্তরটা মিলবে। 40 ঘন্টা করে দাও। এবার রিমেনিংটা কত, 1 - 1/6 মানে কত হলো তাহলে, 5/6। তাহলে 5/6 অংশ করতে কত টাইম লাগছে, 40 ঘন্টা কার লাগছে, বি এর লাগছে। তাহলে এক অংশ করতে কত সময় লাগবে, 40 × 6/5 কত হলো তাহলে, 48 ঘন্টা। ওকে, 48 ঘন্টা। এবার এ তো 12, তাহলে আমার কোশ্চেনটা কি চেয়েছে, এ ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময় লাগে, এ ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময় নেবে। দেখো, এ আর বি মিলে কত, 1/12 ছিল, এ আর বি মিলে কত ছিল, 12 ঘন্টা। আর বি একা করলে কত, 48 ঘন্টা। তাহলে এর কত সময় লাগবে, কিছুই নয়, এ প্লাস বি ইন্টু বি বাই বি মাইনাস এ প্লাস বি। মানে একজন ভর্তি করছে, একজন খালি করছে। এ প্লাস বি কত, 12 × 48, আর এদিকে কত হচ্ছে তোমার, 48 - 12। তাহলে 12 × 48/36, 3 দিয়ে কাটো, কত হলো, 16। তাহলে কেবল পাইপ এই ট্যাঙ্কটি ভর্তি করতে সময় লাগে 16 ঘন্টা। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। স্ক্রিনশট তোলো আগে, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। বলো, সৌরভ জিন্দা বলছি ইয়েস, বাকিরা আর একবার বলুন। সুজিতেশ বেড়া, সুজিতেশ মাইক্রোফোনটা অন করো। সুজিতেশ, বলো কোন জায়গাটা বুঝতে পারছো না, বলো তো একটু আমাকে। আচ্ছা, ফার্স্ট থেকে তুমি বলো কি বলেছে, বলো ফার্স্ট অঙ্কটা কি বলেছে, পড়ো। হুম। হুম, 2 ঘন্টা পরে একে বন্ধ করে দেওয়া হয়, ঠিক আছে। ট্যাঙ্কির ভর্তি হতে টাইম লাগে 40 ঘন্টা, ব্যাপারটা বুঝলে। তাহলে দেখো আমি যা, হ্যাঁ প্রত্যেকটা কথা দিয়েছি, 12 ঘন্টায় এ প্লাস বি কত করে, এক অংশ, তাই তো। তাহলে 1 ঘন্টায় করবে কত, 1/12, তাই তো। 2 ঘন্টায় করবে কত, 2/12, বুঝলে। তাহলে কত হলো, 1/6 অংশ ভর্তি করবে, তাই তো। হ্যাঁ, এটা কিন্তু দুজনে মিলে, দুজনে মিলে, তাই তো। হ্যাঁ, এবার কি হচ্ছে, 2 ঘন্টা বাদে তো এ বন্ধ করে দিচ্ছে, তাই তো। সিরিয়াস, 2 ঘন্টা বাদে এ বন্ধ করে দিচ্ছে। তাহলে বাকিটা কত পড়ে, টোটাল তো এক অংশ, বাকিটা কত পড়ে থাকছে, 5/6 অংশ। সেটা বি কত করবে, 40 ঘন্টায় করবে। তাহলে 5/6 অংশ যদি বি 40 ঘন্টায় করে, তাহলে বি 1 ঘন্টায় কত করবে, 48, 48 ঘন্টা। এক অংশ করবে 48 ঘন্টায়। তাহলে এ প্লাস বি 12 ঘন্টায় করছে, আর বি 48 ঘন্টায় করছে, তাই তো। তাহলে এর ভ্যালুটা কি হবে, xy/y - x। কনসেপ্ট ক্লিয়ার হলো। অত তুমি এটাও করতে পারো, 1/12 - 1/48 দিয়ে করতে পারো, বুঝলে। আবার 48/12 এলসিএম করলে কত হয়, 48, তাই তো। সেখানেও করতে পারো তুমি, 12, এটা 12, এটা 48, তার মানে কত, 12 দিয়ে ভাগ করলে 4, এটা 1, 4 থেকে একবার দিলে কত হয়, 3। তাহলে এ প্লাস বি 4, আর এ বি হচ্ছে 1, তাই তো।
তাহলে কত হবে, 4 থেকে 1 মাইনাস করো, কত হলো 3। টোটাল 48 ইউনিট, 48কে 3 দিয়ে ভাগ করো, কত হলো তাহলে 16 ঘন্টা। অনেক রকম ভাবে করতে পারো, বুঝলে সিদেশ? কনসেপ্ট ক্লিয়ার? আর কারো প্রবলেম আছে অঙ্কটাই বলতে পারো, যদি কারো প্রবলেম থাকে বলতে পারো। নেই তো কারো প্রবলেম, নেক্সট এগোচ্ছি তাহলে। দেখো, দুটি পাইপ একত্রে কাজ করে একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে 12 ঘন্টায়। প্রথম পাইপটি ট্যাঙ্কটিকে ভর্তি করতে পারে 10 ঘন্টা আগে দ্বিতীয় পাইপের থেকে, মানে দুটো পাইপ একসাথে কাজ করলে 12 ঘন্টায়। প্রথম পাইপটি ট্যাঙ্কটিকে ভর্তি করতে পারে 10 ঘন্টা আগে দ্বিতীয় পাইপ থেকে 10 ঘন্টা মানে আগে, মানে কম সময় লাগে। তা প্রথম পাইপটি দিয়ে ভর্তি করতে কত সময় লাগে? খুব সুন্দর অঙ্ক। আমি এই অঙ্কটা অন্যভাবে করে দিচ্ছি, দেখো তোমরা বুঝতে পারছো কিনা, এবং খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? হুম, 600 মাইনাস 600, দাঁড়া 1 মিনিট, 20 × 30 বাই, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দেখো, দেখো এই অঙ্কটা অনেকে অনেক রকম এক্স ধরে করবে, আমি একটা কথা বলবো, অপশন ধরে করো। দেখো, আমায় কি যে প্রথম পাইপটি দিয়ে ট্যাঙ্কটি ভর্তি করা, প্রথম পাইপ কত আছে 52, দুটো পাইপ মিলে কত লেগেছে, আমি আমি দুজনে মিলে দুটো পাইপ নাম দিচ্ছি এ আর বি। দেখো এ কি হলো, এ প্লাস বি এর কত আছে, এ প্লাস বি বলছে 12 ঘন্টা, তাই তো? তাহলে ফার্স্ট অপশন কি আছে 52, ফার্স্ট পাইপ 52 ধরছি। দ্বিতীয় ফার্স্ট পাইপটা দ্বিতীয় পাইপের চেয়ে 10 ঘন্টা আগে লেগেছে, তাহলে 10 ঘন্টা আগে হয়েছে প্রথম, তাহলে দ্বিতীয় পাইপটা তাহলে ফার্স্ট। আচ্ছা দাঁড়া, আমি অন্যভাবে একটু করে দিই, দাঁড়াও। আচ্ছা, ফার্স্ট পাইপ আর সেকেন্ড পাইপ দুজনে মিলে টাইম লেগেছে কত, 12 ঘন্টা, তাই তো? প্রথম পাইপটি ট্যাঙ্কটি ভর্তি করতে 10 ঘন্টা আগে দ্বিতীয় পাইপের চেয়ে, মানে দ্বিতীয় পাইপের চেয়ে 10 ঘন্টা কম সময় লেগেছে। তাহলে প্রথম পাইপটি ট্যাঙ্কটি ভর্তি করতে কত লেগেছে? তার মানে প্রথম পাইপটা যদি 52 হয়, দ্বিতীয় পাইপটা 10 ঘন্টা বেশি লেগেছে, মানে 52 প্লাস 10 কত হলো, তাহলে 62। এবার দুজনে মিলে ভর্তি হওয়ার যে ফর্মুলা, 52 × 62/52 প্লাস 62 করলে নিশ্চয় 12 আসবে না, তাই তো? 12 আসবে না, ঠিক আছে, ওকে। 12 তো কোনোদিনই আসবে না, তাহলে ফার্স্ট অপশন কেটে গেল। সেকেন্ড চলে যাও 20 ঘন্টা, ঠিক আছে। ফার্স্ট পাইপ 20 ধরে নাও, সেকেন্ড পাইপ 30 ধরে নাও, তা দুজনে মিলে যে ফর্মুলা 20 × 30/30 প্লাস 20 কত হচ্ছে দেখো, 600/50 কত হলো তাহলে 12 ঘন্টা। এখানে দুজনে মিলে কত সময় লাগছে, 12 ঘন্টা বলেছে, তাহলে কন্ডিশন মিলে যাচ্ছে, অ্যান্সার হবে 20। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটাকে এই প্রসেসে করবে, সব জায়গায় এক্স দিয়ে করে, তোমরা কেউ এক্স ধরে করবে না, অপশন ধরে করবে। দেখো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো, বুঝতে না পারলে আমি বলবো, বলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। সুজিতেশ বেড়া বলছে ইয়েস, বাকিরা ইয়েস স্যার, বাকিরা ইয়েস ইয়েস। আচ্ছা, এই প্রসেসটা আগে কেউ জানতে, কে কে এই প্রসেসটা জানতে বলে, কেউ জানতে প্রসেসটা? নো। শরীফুল মল্লিক, ওকে। আজকে আমাদের এই অবধি থাক ক্লাসটা। হ্যাঁ, আমাদের কালকে কিন্তু জিকে ইংলিশের ক্লাস আছে। হ্যাঁ, সবাই কিন্তু রেডি থাকবে, ক্লাসের রুটিন আজকে আমরা দিয়ে দেবো। হ্যাঁ, কারোর কিছু যদি